সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যিশুর নামে ব্যবসা। সেই যিশু খ্রিস্টের নামেতে যে ব্যবসা চলছে, সেই ব্যবসাগুলোর বিষয় আজকে আমরা আলোচনা করব। কারণ প্রভু যিশু তিনি বলেন যে আমার পিতার গৃহ, আর আমার এই পিতার গৃহে যেন কোন রকম ব্যবসা, কোন রকম ব্যবসা যেন আমরা না করি। তাই যিশুর নামেতে যে ব্যবসা আমরা দেখতে পাই এখন সচরাচর, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে আমরা সেই বিষয় থেকে আমরা যেন সাবধান হই এবং তা আমরা এড়িয়ে চলি। সেই বিষয়টি আমরা যেন জানার চেষ্টা আমরা করি এবং তা থেকে যেন আমরা দূরে থাকি। তাই যিশুর নামে ব্যবসা প্রথম আমরা যদি দেখি, তাহলে প্রভু যিশু খ্রিস্টের নামেতে যে জল প্রার্থনা করা হয়, সেই জল বোতলে করে যে প্রার্থনা করা হয়, সেটা যে কোনো জল হতে পারে, কলের জল, মিনারেল ওয়াটার জল। সেই জল যারা সেই বোতলে করে সেই প্রার্থনা করছে, আর সেই প্রার্থনা করার পর সেই জল টাকার বিনিময়ে, অর্থাৎ বিনামূল্যে নয়, টাকার বিনিময়ে সেটি দেওয়ার চেষ্টা করছে। যে যিশু খ্রিস্টের নামেতে এটা প্রার্থনা জল, আর এই জলের দাম সেটা ধার্য করা হচ্ছে। যে এই জলের দাম 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা। সেই রকম যিশু খ্রিস্টের নামেতে যে প্রার্থনা করা জল, সেটির দাম দিয়ে যারা বিক্রি করে, এইটা আমরা দেখতে পারি যে যিশু খ্রিস্টের নামেতে এটা একটা ব্যবসা চলে। যিশু খ্রিস্টের নামেতে এরকম ব্যবসা চলছে। কিন্তু প্রভু যিশু বলছে যে যাহা তোমরা বিনামূল্যে পাইয়াছ, তাহা বিনামূল্যে তাহা দান করো। অর্থাৎ বিনামূল্যে আমরা পিতা ঈশ্বরের কাছে, প্রভু যিশু খ্রিস্টের কাছেতে আমরা যে এসেছি, তার দয়া আমরা পেয়েছি, সেই দয়া যেন আমরা বিনামূল্যে আমরা দান করি। কিন্তু তার বিনিময়ে কি হচ্ছে? তার বিনিময়ে প্রভু যিশু খ্রিস্টের নামেতে যে জল, সেই জল যেটি বিনামূল্যে সেটি আমরা প্রার্থনা করার মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেই জল যখন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সেটি বিক্রি করা হচ্ছে, তখন আমরা দেখি যে যিশু খ্রিস্টের নামেতে এটা একটা ব্যবসা চলছে। আর এই ব্যবসা থেকে, এই জল, প্রার্থনা করা জল কেনা থেকে আমরা যেন বিরত থাকি। সেই প্রার্থনা করা জল যেন আমরা যেটি টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে, সেই জল যেন আমরা না কিনি। কিন্তু আমরা বাড়িতে আমরা প্রার্থনা করে সেই জল আমরা পান করি, সেটি আমাদের কাছে সব থেকে আশীর্বাদজনক। কিন্তু যেইখানে টাকার বিনিময়ে জল বিক্রি করা হচ্ছে, সেটি হলো যিশু খ্রিস্টের নামেতে সেটি করা হচ্ছে, সেটি যিশু খ্রিস্টের নামেতে ব্যবসা করা হচ্ছে। তা থেকে যেন আমরা দূরে থাকি, কারণ সে যে পাপ করছে তা থেকে যেন আমরা দূরে থাকি। কারণ প্রভু তিনি আমাদেরকে সে বিষয় বলেন যে যাহা বিনামূল্যে পাইয়াছ, তাহা বিনামূল্যে যেন আমরা দান করি। অর্থাৎ যিশুর নামে এই যে ব্যবসা, জল বিক্রি করা, প্রার্থনা জল বিক্রি করা, তা থেকে যেন আমরা দূরে থাকি, এড়িয়ে চলি, তা বিষয়ে যেন আমরা যুক্ত আমরা না হই। এটি হলো প্রথম বিষয়। আমরা সকল খ্রিস্ট বিশ্বাসীরা আমরা যেন জেনে রাখি, সে বিষয়টি আমাদের সকলের জন্য দরকার আছে। যারা প্রভু যিশু খ্রিস্টতে নতুন বিশ্বাস করছে, নতুন তারা প্রভু যিশু খ্রিস্টের চরণ তলে এসেছে, তারা যেন না ঠকে এই জল, প্রার্থনা জল কেনার বিষয়। অর্থাৎ প্রার্থনা জল কখনো কেনার বিষয় নেই, কিন্তু সেটি বিনামূল্যেই প্রার্থনা জল আমরা যেন সকলে আমরা প্রার্থনা করে, যারা নতুন তাদেরকে আমরা দিই, এবং সকল খ্রিস্ট বিশ্বাসী যারা জানে না, তারাও যেন এই বিষয় থেকে বিরত থাকে। অর্থাৎ প্রার্থনা জল যেন আমরা না কিনি, কারণ এটি একটি যিশুর নামে ব্যবসা সেটি চলছে। এবং 2 নম্বর বিষয় আপনাদেরকে বলতে চাই যে প্রভু যিশু খ্রিস্টের নামেতে আরেকটি ব্যবসা সেটি চলছে। তাহলে কি? তাহলে প্রার্থনা তেল। অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টের নামেতে যে তেল প্রার্থনা করা হয়, সেই তেল অনেক চড়া দামে, অনেক
বেশি দামে বিক্রি করা হয়। সেই তেল অনেকে বলে যে আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করে অভিষিক্ত করে এই তেল, হ্যাঁ, আমরা প্রার্থনা করে আপনাদের সম্মুখে রাখছি। আর এই তেলের ব্যবহারের মধ্য দিয়ে আপনি 100% আপনার জীবনে আপনি কার্য পাবেন। এইরকম ভাবে প্রার্থনার তেল, যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনার তেল বিক্রি করার প্রচলন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আর সেটি আপনার গ্রামে গঞ্জে, পাড়ায়, আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার গ্রামে, যেখানেই এই প্রার্থনার তেল বিক্রি করা হচ্ছে, আপনারা তা থেকে বিরত থাকবেন, তা আপনারা এড়িয়ে চলবেন। কারণ এই প্রার্থনার তেল যেটি প্রভু যীশু খ্রিস্টের নামেতে, হ্যাঁ, ব্যবসা চলছে, সেই প্রার্থনার তেল আপনারা কিনবেন না। কারণ প্রার্থনার তেলও বিনামূল্যে আমরা প্রার্থনার তেল আমরা যেন অন্যকে প্রার্থনা করে দিই, নিজেরা আমরা প্রার্থনা করি, কিন্তু এই তেল যেন আমরা বিক্রি না করি, না কাউকে কেউ বিক্রি করছে সেই তেল আমরা যেন কখনো না কিনি। কারণ প্রভু তিনি চান না যে তার নামেতে ব্যবসা চলুক। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে এই তেল এবং যে জল যেটি প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করা হয় সেটি বিনামূল্যে, সেটি আপনারা যেন কিনবেন না। প্রভু যীশু খ্রিস্টের নামেতে যে ব্যবসা চলছে বিভিন্ন জায়গায়, যে তেল বিক্রি করা, জল বিক্রি করা, তা থেকে যেন আমরা বিরত থাকি। এবং তার বিনিময়ে আমরা যেন মণ্ডলীতে, যেখানে উপাসনা সভা হয়, যেখানে প্রার্থনা সভা হয়, সেই মণ্ডলীতে আমরা যেন সেই বৃদ্ধির জন্য আমরা উপহার স্বরূপ আমরা দান, দশমাংশ, আমরা যা খুশি আমরা তাই যেন আমরা মণ্ডলীর বৃদ্ধির জন্য আমরা দিই। কিন্তু কখনো আমরা যেন যীশু খ্রিস্টের নামেতে যে ব্যবসা চলছে তেল বিক্রি করা, তা থেকে যেন আমরা বিরত থাকি, তা থেকে আমরা যেন দূরে থাকি। অর্থাৎ যীশু খ্রিস্টের নামে যে ব্যবসা তেল বিক্রি করা, তা আমরা যেন গ্রহণ আমরা না করি, তা যেন আমরা আমাদের জীবনে আমরা ব্যবহার না করি। কারণ যিশুর নামে তো ব্যবসা, যে তেল বিক্রি করা, এটি কতটা পাপময় কার্য, তা থেকে আমরা যেন বিরত থাকি। এবং 3 নম্বর বিষয়, যীশু খ্রিস্টের নামেতে যে ব্যবসা, তা হলো ব্যক্তিগতভাবে অর্থ নেওয়া। অর্থাৎ আমরা প্রার্থনা করছি এবং ব্যক্তিগতভাবে আমরা অর্থ নিচ্ছি, ব্যক্তিগতভাবে আমরা টাকা নিচ্ছি, সেটিও কিন্তু যীশু খ্রিস্টের নামেতে একটা ব্যবসা। যে আপনার জন্য আমরা প্রার্থনা করছি, হ্যাঁ, আমাদেরকে এই মূল্য এত টাকা আমাদেরকে দিতে হবে, 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 500 টাকা, এই এরকম মূল্য দ্বারা যারা বেঁধে দিচ্ছে যে আপনার জন্য প্রার্থনা করব, আমাদের তার বিনিময়ে অর্থ বা টাকা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা যীশু খ্রিস্টের নামেতে, এটিও একটি ব্যবসা যেটি খুবই গোপন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু এই গোপন একটি ব্যবসা যীশু খ্রিস্টের নামেতে, তা আমরা যেন কখনো যেন সেই বিষয়ে সাপোর্ট না করি। অর্থাৎ আমরা যেন কোনো টাকা আমরা না দিই, কারণ প্রভু তিনি বলেছেন বিনামূল্যে যাহা পাইয়াছ তাহা বিনামূল্যে দাও। অর্থাৎ আমরা যেন সেই প্রার্থনা কেউ আমাদের জন্য করলো, এটা বিনামূল্যে, এর বিনিময়ে আমাদের অর্থ আমাদের দেওয়ার দরকার নেই। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই, তাহলে প্রভু যীশু খ্রিস্টের নামেতে এই যে ব্যবসা, ব্যক্তিগতভাবে অর্থ নেওয়া, টাকা নেওয়া, উৎকোচ নেওয়া, এইগুলো আমরা যেন বিরত থাকি। তার বিনিময়ে আমরা মণ্ডলীতে, যে চার্চ আছে, সেই মণ্ডলী এবং চার্চে আমরা যেন উপহার স্বরূপ দান, দশমাংশ আমরা দিই, মুষ্টি চাল আমরা দিই, যেন সেই মণ্ডলীর বৃদ্ধি হয়। কারণ প্রভু যীশু বলেছেন যে আমি মণ্ডলীর মস্তক, মণ্ডলীর প্রধান, তিনি সেই মণ্ডলীর কোণের প্রধান প্রস্তর, অর্থাৎ সেই মণ্ডলীর যিনি মাথা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই মণ্ডলীর উন্নতিতে, হ্যাঁ, সেই আমরা যেন দান, দশমাংশ, উপহার স্বরূপ আমরা যেন
মণ্ডলী বৃদ্ধির জন্য আমরা দিই। কিন্তু যে যিশুর নামেতে ব্যবসা চলছে, সে তেল বিক্রি করা, জল বিক্রি করা এবং ব্যক্তিগত অর্থ নেওয়া, এইটি আমরা যেখানে দেখব তা থেকে যেন আমরা দূরে থাকি, বিরত থাকি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন এবং মনে রাখবেন যে যেখানে তেল বিক্রি হয় সেটি হলো যিশুর নামেতে একটা বন্ড ব্যবসা হচ্ছে, কিন্তু প্রভু যিশু এমন বিষয় কখনোই চান না, এমন বিষয় কখনো চান না। কিন্তু তিনি চান যেন সকল ঈশ্বর বিশ্বাসীরা তারা বিনামূল্যেই সমস্ত কিছু পাক, বিনামূল্যেই তেল প্রার্থনা তাদের জীবনে তারা ব্যবহার করুক, বিনামূল্যে জল প্রার্থনা তাদের জীবনে ব্যবহার করুক এবং বিনামূল্যেই তারা প্রার্থনা করার সুযোগ পাক। এটি পিতা ঈশ্বর, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট চান। তাই সেই যিশুর নামে সেই ব্যবসাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে ব্যক্তিগতভাবে আমাদেরকে তা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, দূরে থাকতে হবে। আমরা মনে রাখি এবং আমাদের মণ্ডলীর বৃদ্ধির জন্য আমরা যেন আমাদের উপহার মণ্ডলী বৃদ্ধির জন্য আমরা দিই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন তার বাক্য দ্বারা। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।